কাদের স্কোয়াড বেশি শক্তিশালী? শক্তিমত্তার বিচারে কে এগিয়ে আছে, ইংল্যান্ড নাকি ফ্রান্স? ইংল্যান্ডের কাছে রয়েছে জুড বেলিংহাম, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। অপরদিকে ফ্রান্সের কাছে আছে কিলিয়ান এমবাপ্পে, উসমান ডেম্বেলে, আউরেলিয়ান চুয়ামেনি। এই দুই দলে অনেক তারকা আছে, তবে এবার দেখব এই দুই দলের স্কোয়াড থেকে কাদের স্কোয়াড বেশি শক্তিশালী। প্রথমে আসি এদের গোলকিপার পজিশনে। গোলকিপার পজিশনে ইংল্যান্ডের কাছে আছে জর্ডান পিকফোর্ড, ডিয়েন হেন্ডারসন, জেমস ট্রাফোর্ড। অপরদিকে গোলকিপার পজিশনে ফ্রান্সের কাছে আছে লোকাস সাবেলিয়ার, মাইক মাইগনান, ব্রিস সাম্বা। এই দুই দলের গোলকিপার পজিশন থেকে ফরাসি গোলকিপাররাই এগিয়ে থাকবেন। এবার আসি এদের ডিফেন্স লাইন পজিশনে। ডিফেন্স লাইনে ইংল্যান্ডের কাছে আছে জন স্টোনস, কনসা, মার্ক গুয়েহি, ডান ব্রুন, রিচ জেমস, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, লুইস কেলি, স্পেন্স। অপরদিকে ডিফেন্স লাইনে ফ্রান্সের কাছে আছে ইব্রাহিমা কোনাতে, লোকাস হার্নান্দেজ, দায়ত ওপামিকানো, উইলিয়াম সালিভা, জোলস কুন্ডে, মালো গুস্তো, লোকাস ডাইন, অ্যালেক্স ডিসাসি, থিও হার্নান্দেজ। এই দুই দলের ডিফেন্স লাইন থেকে অবশ্য ফরাসি ডিফেন্ডাররাই এগিয়ে থাকবেন। এবার আসি এদের মিডফিল্ড পজিশনে। মিডফিল্ডে ইংল্যান্ডের কাছে আছে ডেকল্যান রাইস, অ্যান্ডারসন, ওয়ার্টন, হেন্ডারসন, জুড বেলিংহাম, এজে, রেঞ্জার্স। অপরদিকে ফ্রান্সের কাছে মিডফিল্ডার হিসেবে আছেন আউরেলিয়ান চুয়ামেনি, আদ্রিয়ান রেবিউট, খাফারহেন তোরহাম, ম্যানু কোন, এডুয়ার্দো কামাবিঙ্গা। এই দুই দলের মিডফিল্ড লাইন আপ থেকে ইংল্যান্ডের মিডফিল্ড লাইন আপ এগিয়ে থাকবে। ইংলিশদের মিডফিল্ড লাইন আপে রয়েছেন ডেকল্যান রাইস ও জুড বেলিংহাম, তাই তারাই এগিয়ে থাকবে। এবার আসি এই দুই দলের ফরওয়ার্ড লাইন আপ নিয়ে। ফরওয়ার্ড লাইন আপে ইংল্যান্ডের কাছে আছে ফিল ফোর্ডেন, ননি মাদুয়েকে, হ্যারি কেইন, ওয়াটকিন্স, গর্ডন, র্যাশফোর্ড। ফরওয়ার্ড লাইন আপে অপরদিকে ফ্রান্সের কাছে আছে কিলিয়ান এমবাপ্পে, উসমান ডেম্বেলে, ব্র্যাডলি বারকোলা, মাইকেল ওইলিসে, রায়ান চেরকি, ডেসিরি ডুয়ে, মার্কোস তোরহাম। এই দুই দলের ফরওয়ার্ড লাইন আপ থেকেও ফরাসি ফরওয়ার্ডরাই এগিয়ে থাকবেন। ফ্রান্সে বর্তমানে রয়েছেন বর্তমান বিশ্বের সেরা ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে এবং 2024-25 মৌসুমের ব্যালন ডি'অরের সবচেয়ে বড় দাবিদার উসমান ডেম্বেলে। ফ্রান্সের ফরওয়ার্ডরা যে কোনো টিমের ডিফেন্ডারদের রাতের ঘুম হারাম করে দিতে পারে, তাই তারাই এই জায়গায় ক্লিয়ার কাট ভাবে ফেভারিট। ফরাসিদের মূল শক্তি হচ্ছে তাদের ফরওয়ার্ড লাইন আপে এবং ফরাসিদের কাছে ভালো ভালো ফরওয়ার্ড আছে, তাই ফরওয়ার্ড লাইন আপে ফরাসি ফরওয়ার্ডরাই এগিয়ে থাকবেন। আপনার মতামত কি? কারা এগিয়ে থাকবে, ইংলিশরা নাকি ফরাসিরা?